হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহকে দেখার জন্য। আল্লাহ জবাব দিলেন স্পষ্ট ভাবে, মুসা লান তারানি, আমি তোমাকে দেখা দেব না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওহে আমার মুসা, আমি তোমাকে দেখা দেব না, কেননা আমি শুধুমাত্র দুনিয়াতে আমার হাবিব আমার বন্ধুকে দেখা দেব, তুমি মুসাকে দেখা দেব না। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকেও দেখা দেন নাই, কথা বলেছেন দেখা দেন নাই। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা দেন নাই, কিন্তু কথা বলেছেন। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, দেখা দেন নাই। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, দেখা দেন নাই। একমাত্র আমাদের প্রিয় নবীর সাথে কথা বলেছেন, দেখাও দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবী তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কিছুই চাওয়ার নেই, কিন্তু তার মনে একটা চাওয়া আছে, প্রিয় নবী সেটা জানেন। তাই বলছেন, সাহাবী তুমি যদিও বা বলতে চাও না, আমি বলছি নবী, তোমার মনে কি আছে তুমি সেটা প্রকাশ করো, চাও তুমি আমি নবী তোমাকে দান করব। এরপরে প্রিয় নবীকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই চাই না। প্রিয় নবী আবার বললেন, বলছি তুমি চাও, আমি তোমাকে দান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, তবে আমার জান্নাত হবে সফল তখনই যদি আমি জান্নাতে আপনি নবীর সাথে থাকতে পারি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের স্তর আছে 8টি। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? জাহান্নাম আছে 7টি, 8টি স্তর আছে। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনি নবীর সাথে আমি আছি, আমার একটাই দুঃখ পেরেশান, হাসরের ময়দানে কঠিন বিচারের দিন যখন আমরা আপনার গোলাম হিসেবে যখন আমরা আপনার গোলাম হিসেবে জান্নাতে প্রবেশ করব, কিন্তু আমরা কোন জান্নাতে যাব, কোন স্তরে যাব, কোন জায়গায় যাব, এই চিন্তায় পেরেশানির মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই চাওয়া, যেভাবে দুনিয়াতে আপনি নবীর সাথে আছি, আমি যেন জান্নাতে আপনি নবীর সাথে থাকতে পারি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করতে কি আপনাদের কষ্ট হয়? কি বলেন? রাত তো অনেক হচ্ছে, একটু পরেই আজকে যাকে নিয়ে তো আয়োজন, আল্লাহর মহান বলি 109 বছরের বয়োজ্যেষ্ঠ আলেমে দিন, শুধু আলেম নয়, তিনি আলেমের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন না? তিনি ওলি নয়, তেনার দরবারে গেলে ওলি হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওলাদে রাসূল, আওলাদে ওলি, শাইখুল হাদিস, উস্তাদুল উলামা, আল্লামা হাফেজ কারি সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ মহান মুর্শিদ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, তিনি আমাদের মাঝে তশরিফ আনবেন। আমরা সবাই ওনার আলোচনা শুনবো, চেহারা মুবারক দেখবো, দোয়া নেব, বায়াত রাসূল নেব, ঠিক না বেঠিক? তাই আপনারা একটু মন প্রাণ খুলে আমার সাথে দরুদ শরীফ পড়ুন, প্রিয় নবীর প্রেমের সাথে। আমরা যদি প্রিয় নবীর ডাকে সাড়া দেই, প্রিয় নবীর প্রেমে দরুদ শরীফ পড়ি, তাহলে স্বয়ং রব্বুল আলামিন খুশি হবেন, ঠিক না বেটি? তাহলে ওই সাহাবীর চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে আপনি নবীর সাথে থাকতে চাই। তখন প্রিয় নবী বললেন, ও আমার প্রিয় সাহাবী, জান্নাতে তুমি আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। উস্তুনে হান্নান, খেজুর গাছের শুকনা সেই খাট, খেজুর গাছের শুকনা খাট, সেই পিলারের মধ্যে, উস্তুনে হান্নানের মধ্যে, ওই খেজুর গাছের শুকনা খেজুর গাছের মধ্যে প্রিয় নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, বসে বসে খুতবা পড়তেন, আলোচনা করতেন, মসজিদ সাজাতেন। উস্তুনে হান্নানা থেকে একদিন প্রিয় নবী নেমে একটা নতুন মিম্বারের মধ্যে উঠলেন। লম্বা ঘটনা, বুখারী শরীফের মধ্যেও আসছে হাদিস শরীফটা। আল্লাহর প্রিয় নবী উস্তুনে হান্নানার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, তাই প্রিয় নবীর কষ্ট হতো। আল্লাহর প্রিয় নবীর সাহাবী, আনসারী, মদিনা শরীফের সাহাবী, তিনি একজন মহিলা, আমাদের মা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কষ্ট হয় এই খেজুর গাছের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করি, আপনি কি আমাকে অনুমতি দিবেন আপনার জন্য একটা নতুন মিম্বার করার জন্য? প্রিয় নবী বললেন, যাও, তোমাকে অনুমোদন দেওয়া হলো, তুমি মিম্বার তৈরি করো। তখন সেই কালের সেই শ্রেষ্ঠ কাঠ, সবচেয়ে দামি কাঠ দিয়ে প্রিয় নবীর জন্য একখানা মিম্বার তৈরি করলেন একজন মা সাহাবী। সুবহানাল্লাহ বলেন। মারা সব সময় অ্যাডভান্স থাকেন, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নেন, আমি আপনার জন্য একটা মিম্বার করলাম। প্রিয় নবী বললেন, ভালো করেছো। প্রিয় নবী নতুন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর ওইদিকে কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম সবাই শুনে কান্নার আওয়াজ, মানুষের মতো কান্না করছে, ছোট্ট শিশুর মতো কান্না করছে। কান্নার আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম অবাক চিত্তে একজন অপরজনের চেহারা দেখে, কিন্তু বুঝতে পারছে না কে কান্না করছে। হাদিস বর্ণনা করছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি তো সেই মজলিসের মধ্যে সবচেয়ে পেছনের কাতারে ছিলাম, আমি সবার পেছনে ছিলাম। আমি স্পষ্ট দেখতে পেলাম ওই কান্নার আওয়াজটা, আমি স্পষ্ট শুনতে পেলাম। তখন একজন অপরজনের দিকে দেখে কেউ বুঝতে পারে না। হঠাৎ করে আল্লাহর প্রিয় নবী, আমাদের প্রাণিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নতুন মিম্বার থেকে নেমে এরপরে উস্তুনে হান্নানা খেজুর গাছের সাথে গেলেন এবং খেজুর গাছকে জড়িয়ে ধরলেন। মানুষকে যেভাবে কোলাকুলি করে জড়িয়ে ধরে, ঠিক সেভাবে প্রিয় নবী জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার সাথে সাথে সাহাবায়ে কেরাম জেনে নিলেন, নিশ্চয়ই এতক্ষণ কোনো মানুষ কান্না করে নাই, এই উস্তুনে হান্নানা অর্থাৎ এই শুকনা খেজুর গাছের খুঁটি, এই খাম্বাটা কান্না করেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নিষ্প্রাণ শুকনা গাছ প্রিয় নবীর প্রেমে কান্না করে, সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, কোন মোল্লার ফতোয়া, কোন মোল্লার বানানো কাহিনী নয়। বুখারী শরীফ থেকে বলছি, আল্লাহর প্রিয় নবী নেমে জড়িয়ে ধরলেন এবং বললেন, কি হলো তোমার, তুমি কেন কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নতুন মিম্বারে উঠলেন, কিন্তু আমি তো আর সহ্য করতে পারছি না। আপনি যতক্ষণ আমার সাথে থাকেন মনে হয় আমার মধ্যে প্রাণ আসে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিচ্ছেদের, আপনি আমার থেকে আলাদা হয়ে যান, সেটা আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে লেগে থাকুন, আপনার সংস্পর্শে থাকতে পারাই আমার জন্য মঙ্গল কল্যাণ। তখন প্রিয় নবী বললেন, এটা তো এখন আর সম্ভব নয়, আমার নতুন মেম্বার, আমি দাঁড়িয়ে খুতবা দিতে হবে, তুমি কি চাও আমি তোমাকে দেই? প্রিয় নবী বললেন, আমি তোমাকে জান্নাত দেব। এই কুস্তুনে হান্নানা বলে আরবি ভাষায়, না ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতের প্রয়োজন নাই, আপনার প্রয়োজন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কুস্তুনে হান্নানা, আমি শুধু তোমাকে জান্নাতি বানাবো তা নয়, আমি তোমাকে জান্নাতি যারা যাবে ওই জান্নাতীদের খাবার ওই খেজুর গাছ হিসেবে তোমাকে খেজুর দান করব, আর সেই খেজুরগুলো জান্নাতীরা খাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা খেজুর খাবে, উস্তুনে হান্নানা। খেয়াল করেন, শুকনা গাছ, এটা অনেক বিস্তারিত ঘটনা, সংক্ষিপ্ত করে বুঝার জন্য বলছি। কে কোথায় থাকতে চায়? সাহাবায়ে কেরাম প্রিয় নবীর সাথী হতে চায়, কাছে থাকতে চায়। আর উস্তুনে হান্নানা, সে উস্তুনে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই জান্নাতের প্রয়োজন নাই, যে জান্নাতে গেলে আপনার সাথে থাকতে পারবো না। তখন প্রিয় নবী বললেন, যাও, তুমি জান্নাতীও হবা, জান্নাতি গাছও হবা, এবং তুমি আমি নবীর সাথে থাকবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন একটা গাছের চাওয়া কি? প্রিয় নবীর সাথী হওয়া, আপন হওয়া। প্রিয় নবী, তিরমিজি শরীফের হাদিস, আল মুস্তাদরাক হাদিসের কিতাবের মধ্যে আছে, প্রিয় নবী হাত ধরলেন ইমাম আকবর, ইমাম হাসান, ইমাম আকবর, ইমাম হুসাইন আলাইহিমুস সালাম, দুইজনের হাত ধরে প্রিয় নবী বলতেছেন, মান আহাব্বানি, কবির মনোযোগ, মান আহাব্বানি, যে আমি নবীকে ভালোবাসলো, ওয়া আহাব্বা হাযাইনি, এবং আমার হাসান আর হুসাইনকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলবেন না? এটা কারো মোল্লার কথা বলছি না, সরাসরি হাদিস শরীফ থেকে বলছি। মান আহাব্বানি, আমার উম্মতের মধ্যে যে আমি নবীকে ভালোবাসলো, এরপরে বললেন ওয়া আহাব্বা হাযাইনি, আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, ওয়া আহাব্বা আবাহুমা, এবং তাদের পিতা আলীকে ভালোবাসলো। গভীর মনোযোগ। ওয়া আহাব্বা উম্মাহুমা, এবং তাদের এই দুইজনের মাতা আম্মা জান মা ফাতেমা আলাইহিস সালামের কথা বলছেন, আমার ফাতেমাকে ভালোবাসলো, অর্থাৎ পাক পঞ্জতনকে যে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন না? পাক পঞ্জতনকে যে ভালোবাসে, আহলে বাইতকে যে ভালোবাসে মন প্রাণ খুলে, কানা মাই ফিল জান্নাতি, আল্লাহর প্রিয় নবী বললেন, সেই সাধারণ জান্নাতি হবে না, জান্নাতের 8টি স্তর থাকলেও ওই জান্নাতে সেই যাবে যেই জান্নাতে আমি নবী থাকব, এবং আমি নবীর সাথে ওই জান্নাতে আমার আহলে বাইতের আপনজন থাকবে। সুবহানাল্লাহ বলেন।
আপনারা থাকতে চান কি চান না? আরো জোরে বলেন, থাকতে চান কি চান না? এই থাকার জন্য আহলে বাইতকে ভালোবাসতে হবে, এই থাকার জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে, ঠিক না বেঠিক? দেখি মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলি জোরে মাওলানা ওয়া সাল্লিম বলুন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলি নবিয়িনা মাওলানা দরুদ পড় নবীর দরুদ পড় না বলো দরুদ পড় নবীর দরুদ পড় না নবীর দরুদ না পড়িলে নবীর দরুদ না পড়িলে জান্নাতি क्यों হবে না বলো আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলি নবিয়িনা মাওলানা মুহাম্মাদ আল্লাহ 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 আজকের মাহফিল প্রিয় নবীর প্রেমের মাহফিল। আমরা প্রত্যেকে জানি এটা রজবুল মুরাজ্জব, খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের পরের মাস হলো শাবান, তার পরের মাস হলো রমজান, ঠিক না বেঠিক? রমজান খুব কাছাকাছি সময়, কিন্তু এই রজব মাস মহাপবিত্র মাস, গুরুত্বপূর্ণ মাস। আপনারা জিজ্ঞেস করতে পারেন রজব মাস কেন গুরুত্ব? সবচেয়ে বড় গুরুত্ব হলো এই রজব মাসের ২৬ তারিখ। কত তারিখ? ২৬ তারিখ দিন গত রাত, অর্থাৎ দিন গিয়ে রাত, যেটাকে ২৭ তারিখের রাত বলা হয়। সেই ২৭ তারিখের মধ্যে ২৭ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান বানিয়ে মেরাজ শরীফে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনারা আশা করি সবাই জানেন। আমার আগের বক্তাও একটু বলেছেন, এর আগের বক্তাও বলেছেন। আমি বিস্তারিত মেরাজ শরীফ নিয়ে বলবো না, যদিও বা মেরাজ শরীফের অনেক আলোচনা পবিত্র কোরআন এবং হাদিসে পাওয়া যায়। কোনো কিচ্ছা কাহিনী নয়, যেটা কোরআন এবং হাদিসে আছে সেই আলোচনায় তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি একবারের জন্য বলেন নাই ইয়া রাব্বাল আলামিন আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। অন্যদিকে হযরত মূসা আলাইহিস সালাম বারবার প্রিয় নবী আল্লাহকে বলেছেন ইয়া রাব্বাল আলামিন রব্বি আরিনি, আপনি আমাকে দেখা দিন। আমি হযরত মূসা আলাইহিস সালামের কথা বলছি, যিনি বারবার বলেছেন ইয়া রব আমি আপনাকে দেখতে চাই। কিন্তু আমাদের নবী একবারও বলেন নাই আল্লাহকে দেখার জন্য। গভীর মনোযোগ। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহকে দেখার জন্য। আল্লাহ জবাব দিলেন স্পষ্ট ভাবে, মূসা লান তারানি, আমি তোমাকে দেখা দেব না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওহে আমার মূসা, আমি তোমাকে দেখা দেব না, কেননা আমি শুধুমাত্র দুনিয়াতে আমার হাবিব আমার বন্ধুকে দেখা দেব, আমি তুমি মূসাকে দেখা দেব না। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকেও দেখা দেন নাই, কথা বলেছেন দেখা দেন নাই। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা দেন নাই, কিন্তু কথা বলেছেন। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, দেখা দেন নাই। আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, দেখা দেন নাই। একমাত্র আমাদের প্রিয় নবীর সাথে কথা বলেছেন, দেখাও দিয়েছেন। সুবহানাল্লাহ।
সেজন্য কবি বলেন তুর পে কাহার আপনে লন্তরানি মুসা, সুবহানাল্লাহ। তুর পে কাহার আপনে লন্তরানি মুসা, तुर पे तुर पे तुर पे कहा रब ने ना तरानी मूसा, तुर पे कहा रब ने ला तरानी मूसा, तुर पे कहा रब ने ला तरानी मूसा, लेकिन मेरे नबी को रब ने लाम का बुलाया है, सुबहानाल्लाह। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম দেখতে যায়, আল্লাহ বলেন আমি দেখা দেব না, কিন্তু আমাদের নবীকে লাম খানে আল্লাহর দিদার দিয়েছেন, সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, যেই নবীর কোনো তুলনা নাই, যেই নবীর কোনো দ্বিতীয় নাই, সেই নবী আমাদের। কোনো তুলনা আছে? নবীদের মধ্যে কোনো তুলনা নাই। উম্মত তো দূরের কথা, নবীরাও কেউ নবীকে নবীর মতো বলেন নাই, ঠিক না বেঠিক? কখনো বলেন নাই আল্লাহর নবী আমাদের মতো। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল কেউ নিজেদের মতো করে আল্লাহর নবীকে তুলনা করে নাই। এই জন্য ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আমাদের নবী, ঠিক না বেঠিক? আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত কেবল আমরা নয়, অন্যান্য নবী রাসূল তারাও আমাদের নবীর উম্মত। অন্যান্য নবী রাসূল ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানায় আপনার নবীর উম্মত বানান। হযরত ঈসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। যা আমরা কিয়ামতের পূর্বে আবার হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, 7 বছর পর্যন্ত দুনিয়াতে তিনি থাকবেন, তিনি আল্লাহর নবীর উম্মত হয়ে আসবেন, সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? সেজন্য প্রিয় নবীর তুলনা কারো নাই। জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। प्यारे नबी के अजमत का हद ना किनारा है। अल्लाहुम्मा सल्ले अला जोरे मुहम्मद वाला आली नबी नाम